জন্য মুসলমান ইমানদার এই রমজান পায়া যারা আল্লাহর কাছে গুনাহ মাফ করাইতে পারে নাই, এই রমজান পায়া যারা আল্লাহর কাছে তওবা করতে পারে নাই, আল্লাহ তাআলা বলে এ বান্দা যদি রমজানের মধ্যে ইতিকাফের মধ্যে বসে, যদি বান্দা তুই আমার কাছে গুনাহ মাফ করাইতে চাও, তুই আমার কাছে বেশি বেশি তওবা কর, আমি আল্লাহ তাআলা তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহ করে ফেলাইলাম। আল্লাহ রাসূল বললেন, তুমি কি গুনাহ করলা? বলে, আমি জিনা করেছি। আল্লাহ রাসূল বললেন, তুমি জিনা করেছো? তখন সাহাবায়ে কিরামদেরকে আল্লাহ রাসূল ডাক দিয়া বলল, ও সাহাবায়ে কিরাম। সাহাবী আল্লাহ রাসূলকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে জিনা করেছি এই জেনার শাস্তি আমাকে দুনিয়ার মধ্যে দেন, কারণ আমি ওই কিয়ামতের ময়দানে আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এটা বলার পরে আল্লাহর রাসূল সাহাবায়ে কিরামদেরকে বলল, ও সাহাবায়ে কিরাম, তোমরা খবর নিয়ে দেখো এই সাহাবী কি সত্যিকারে তিনি গুনাহ করেছে, সত্যিকারে কি তিনি জিনা করেছেন? সাহাবায়ে কিরাম খবর নিয়ে দেখে এই সাহাবী তিনি গুনাহ করেছেন। এবার আল্লাহর রাসূল ডাক দিয়া বলল, ও সাহাবায়ে কিরাম, তাড়াতাড়ি জমিনের মধ্যে গর্ত করো, বালির মধ্যে গর্ত করো, গর্ত করার পরে তাকে পুঁতে ফেলাও, তারপর পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে ফেলাও। এমন সময় যখন বালির মধ্যে যখন গর্ত করে তাকে যখন পাথর নিক্ষেপ করতেছেন, পাথর নিক্ষেপ করে আর তার শরীর থেকে এক ফোঁটা রক্ত আরেকজন সাহাবীর গায়ের মধ্যে পড়ে গেল। ওই সাহাবী ডাক দিয়া বলল, নাফরমানের গায়ের রক্ত আমার গায়ের মধ্যে পড়েছে, আমার শরীরের মধ্যে পড়েছে। আল্লাহর রাসূল ওই সাহাবীকে ডাক দিয়া বলল, ও সাহাবী, তুমি কাকে নাফরমান বলেছো? কারণ এই বান্দা জিনা করেছে, নিজের গুনার কথা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তিনি আমার কাছে আসছে। কারণ নিজের গুনার জন্য দুনিয়ার মধ্যে যে শাস্তিটা হয়, এই শাস্তির জন্য দুনিয়ার মধ্যে শাস্তি চাচ্ছে, আখিরাতে তিনি মুক্তি চাচ্ছে। এর তওবা যদি দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে যত মানুষ বসবাস করে এদের মাঝে যদি এর তওবাকে যদি ভাগ করে দেওয়া হয়, এর তওবার কারণে সকলের জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সাহাবায়ে কিরাম যেমনি ভাবে গুনার জন্য তওবা করেছেন, আল্লাহর রাসূলের কাছে এই তওবা এত গ্রহণযোগ্য হয়ে গেছেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি দৈনিক জিনার মধ্যে লিপ্ত হয়ে থাকো, তুমি দৈনিক গুনার মধ্যে লিপ্ত হয়ে থাকো, এই রমজান পায়াও তুমি গুনাহ ছাড়তে পারো না। এই রমজান পায়া যদি তওবা না করতে পারো, তোমার মতো কপাল ধরার কেউ হইতে পারে না। এর জন্য মুসলমান ইমানদার বলেন তো, আমরা তওবা চাইবো কার কাছে? আমরা গুনাহ মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।